আরেকটা হাদিস শরীফে ইরশাদ করা হচ্ছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাফু আবদানি বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাতি ফায়ামুরু বিহিমা ইলাল জান্নাহ ফায়াকুলানা ইয়া রাব্বানা বিমাস্তাহাল্না মিনকাল জান্নাতা ওয়া লাম না'মাল আমালান ইউজাজিনাল জান্নাতা ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহুমা আবদাইয়া উদখুলাল জান্নাতা ফান্নি আলাইতু আলা নাফসি আল্লা ইয়াদখুলান নার মান ইসমুহু আহমদ ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন, ইউকাফু আবদানি বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াউমুল কিয়ামাতি, যে দুইজন ব্যক্তিকে হাসরের ময়দানে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহানের সামনে দাঁড় করানো হবে দুজন ব্যক্তিকে। ফায়ামুরু বিহিমা, তাদেরকে আদেশ করা হবে তাদের ব্যাপারে, ইলাল জান্নাহ, হযরত ফেরেশতা আলাইহিম সাল্লাম বলেন এদেরকে জান্নাতে নিয়ে যান। ফায়াকুলানা ইয়া রাব্বানা বিমাস্তাহালনা মিনকাল জান্নাতা, হে বারে আলে, তারা বলবে ওই দুজন, হে বারে আলাহি, যে কি কারণে আমরা আপনার সম্মানিত জান্নাত ওনার উপযুক্ত হয়ে গেলাম, যোগ্য হয়ে গেলাম, আমাদের জন্য জান্নাতটা জায়েজ হয়ে গেল, কি কারণে? বললাম না'মাল আমালান, আমরা তো এমন কোনো আমল করিনি, জাজিনাল জান্নাতা, যে আমলের দ্বারা জান্নাতে যাওয়া যেতে পারে, বারে আলাহি, আমাদের জীবনে কখনো আমরা এমন আমল করিনি, তাহলে কেন আমাদের জন্য জান্নাতটা ওয়াজিব করে দিল বারে আলাহি? ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি বললেন, লাহুমা, তাদেরকে বললেন, আবদাইয়া উদখুলাল জান্নাতা, হে আমার বান্দারা তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। জেনে রাখো, ফাইন্নি আলাইতু আলা নাফসি, নিশ্চয় আমার ওজুদ মোবারক, আমার জাত মোবারক কসম, আমি এটা কসম করেছি, আল্লাহ ইয়াদখুলান নার মান ইসমুহু আহমদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ওজুদ মোবারক কসম করেছি, আমি ওই ব্যক্তিদেরকে কখনো জান্নাত জাহান্নামে দিব না যাদের নাম আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানিত নাম বর্গ অনুযায়ী যাদের নাম রাখবে আহমদ এবং মুহাম্মদ, এদেরকে আমি কখনো জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ। যেহেতু তোমাদের একজনের নাম হয়েছে মুহাম্মদ, আরেকজনের নাম হচ্ছে আহমদ, এই জন্য আমি তোমাদেরকে জান্নাতে দিচ্ছি। সুবহানাল্লাহ। যদিও তোমাদের কোনো আমল নেই, আমলে সলে নেই, কিন্তু তারপরেও আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সম্মানিত নাম বর্গ তোমরা নাম রেখেছো বরকতের জন্য, মহব্বতের জন্য, যার জন্য তোমাদেরকে এই সম্মানিত নাম ওনার সম্মান, এটাই তোমাদের আমলে চলে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় আমল, এই জন্যই তোমাদেরকে জান্নাত দেব, এটাই আমি আমার ওজুদ মোর ওনার কসম করেছি, যে আমি যারা আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সম্মানার্থে, ওনার মহব্বতে এবং ওনার সম্মানিত নাম মোবারক, ওনার বরকত হাসিলের লক্ষ্যে যারা ওনার সম্মানিত নাম বর্গের নাম রাখবে, আমি এদেরকে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। ঠিক আরেকখান হাদিসে বলা হচ্ছে,